Assalamualaikum, my dear learners. How are you? I hope that you are well, safe and sound, healthy and hearty. Today I will discuss before you how to use a dictionary, especially English dictionary. That's mean if you want to learn English, you should have known how to use a dictionary. If you don't use it properly, you will not learn vocabulary. Firstly, I will before you to show dictionary. I have collected 3 English dictionary. First, Oxford Advanced Learners Dictionary, and its monolingual dictionary. This dictionary is written English to English. That's mean if you want to learn English, you should have used English dictionary. And English dictionary, every sentence and every word are written in English. So আমি বলবো তুমি যদি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চাও তাহলে ইংরেজি ডিকশনারি ব্যবহার করার কোনো বিকল্প নেই, তোমাকে অবশ্যই ইংলিশ ডিকশনারি ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমার প্রত্যেকটি অর্থ ইংলিশ টু ইংলিশ বোঝার চেষ্টা করতে হবে। তো এরপর আরেকটি ডিকশনারি রয়েছে আমার, সেটি হলো ক্যামব্রিজ, সেটিও ইংলিশ টু ইংলিশ। তারপরে রয়েছে আরেকটি লংম্যানের ডিকশনারি, এটি ফর অ্যাডভান্স লার্নার্স। তো এখন আমি তোমাদের সামনে প্রথমে অক্সফোর্ড ডিকশনারির ব্যবহার বিধি সম্পর্কে তুলে ধরব। তো যাদের এই ডিকশনারিটি আছে বা নেই তারা অবশ্যই সংগ্রহ করবে। ফার্স্টলি খেয়াল করে এখানে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, ইউজ দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারি ব্যবহার করার নিয়ম কানুন দেওয়া আছে। অর্থাৎ পার্সিপিসগুলির নাম, অর্থাৎ সেগুলি কি সংক্ষিপ্ত আকার দেওয়া থাকবে, সেগুলোর তালিকা এখানে দেওয়া আছে। যেমন অ্যাব্রিভিয়েশন, এবিবিআর, অ্যাডজেক্টিভ, এডিজে, অ্যাডভার্ব, এডিবি। তারপরে সিতে হলো কাউন্টেবল নাউন, কনজাংশন, সিওএনজে। তারপরে কি ডিটারমিনার, ডিইটি। তারপরে ইনট্রানজিটিভ ভার্ব আই দিয়ে প্রকাশ করা হয়েছে, নাউন এন দিয়ে, প্লুরাল পিএল দিয়ে। তারপর পাস্ট পার্টিসিপল হলো কি পাস্ট পার্ট, প্রিপোজিশন প্রিপো, প্রোনাউন পিআরওএন। আর তারপর এসবি দিলে হলো সামবডি। তারপর সিঙ্গুলার এসআইএনজি, এসটি সামথিং। তারপর এসওয়াইএমবি সিম্বল, টিতে ট্রানজিটিভ, ইউতে আনকাউন্টেবল নাউন, বিতে ভার্ব। অর্থাৎ এখানে এইভাবে কি চিহ্নিত করা থাকবে ওয়ার্ডগুলি। আর এখানে অস্ট্রেলিয়ান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, কানাডিয়ান ইংলিশ, তারপর ইস্ট আফ্রিকান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ, আইরিশ ইংলিশ, তারপর নর্থ আমেরিকান ইংলিশ, ইংলিশ ফ্রম নর্দার্ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ইংলিশ, সাউথ আফ্রিকান ইংলিশ, স্কটিশ ইংলিশ। অর্থাৎ এগুলোর আদ্যক্ষরই পাশে দেওয়া রয়েছে, এগুলি দিয়ে কি চিহ্নিত করতে হবে। তো এখন যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হলো কি একটি শব্দের 4টি বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 4টি। মিনিং, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, তারপরে হলো পার্টস অফ স্পিচ। যেমন এই ডিকশনারির ভিতরে এখানে দেওয়া আছে কি টু ডিকশনারি এন্ট্রিজ, অর্থাৎ একটা শব্দের কিভাবে বিন্যাসটা করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে। যেমন ব্লাইন্ড ফোল্ড, ব্লাইন্ড ফোল্ড শব্দটির এটি 3টা পার্টিসিপেস। আর এখানে প্রথমে দেওয়া রয়েছে কি এটা উচ্চারণটা ব্লাইন্ড ফোল্ড। তারপর তার পার্টিসিপেস হলো 3টা, নাউন, ভার্ব, এডভার্ব। তারপরে সেগুলো কি পর্যায়ক্রমিক ভাবে নিচে নিচে দেওয়া আছে যে ভার্বে কি অর্থ, অ্যাডভার্বে কি অর্থ, নাউনে কি অর্থ। আর এই অপশনটা শুধুমাত্র ইংলিশ টু ইংলিশ ডিকশনারি যদি তুমি ইউজ করো তাহলে কি সেই সুবিধাটা তুমি এখানে পাবে। তারপরে রয়েছে কি যে একটা শব্দের কতটি ব্যবহার, অর্থাৎ তুমি যদি একটা শব্দের অনেকগুলি ব্যবহার রয়েছে সেই ব্যবহারটা কিন্তু কি এই ইংলিশ টু ইংলিশ ডিকশনারিতে তুলে ধরা হয়েছে। সাপোজ এখানে আমি তোমাদের সামনে দেখাচ্ছি ক্যাচ। এই ক্যাচ শব্দটি হলো ভার্ব এবং নাউন, তার 2টি পার্টিসিপেস। আবার এখানে ভার্ব কট, কট। আর ক্যাচ শব্দটির অর্থাৎ ক্যাচ ভার্বটির মোট 20 ধরনের ব্যবহার রয়েছে। প্রত্যেকটি ব্যবহারের এখানে কি বোল্ড অক্ষর দিয়ে কি উদাহরণ সহ এখানে উল্লেখ করা আছে।
সো যদি ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার না করো তাহলে তোমার এই জিনিসগুলি কি তুমি দেখতে পাবে না, অর্থাৎ তুমি এগুলোর উপর কি তোমার দক্ষতা আসবে না। আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করি ইংলিশ টু বেঙ্গলি, সেটা ব্যবহার না করাই অতীব উত্তম। তারপরে এখানে দেখাচ্ছে যে সিনোনিম রয়েছে, যে সিনোনিম চয়েস, অর্থাৎ এই সিনোনিমের ব্যবহার রয়েছে, যে ফেভারিট, প্রেফারেন্স, সিলেকশন, পিক, এগুলো হলো চয়েস শব্দটির কি তোমার সিনোনিমস। তারপর সেগুলির ব্যবহার বিধিও রয়েছে। তারপর আরেকটি রয়েছে কি হোমোফোনস। হোমোফোনস কি? হোমোফোনস জিনিসটা হলো একটা শব্দের বানানটা ভিন্ন হবে কিন্তু উচ্চারণটা প্রায় কাছাকাছি হবে, অর্থাৎ উচ্চারণ প্রায় কাছাকাছি কিন্তু অর্থটা ভিন্ন হবে, এটাকে ইংলিশে বলে কি হোমোফোন। তারপরে আবার রয়েছে কি তোমার যে যদি দেখা এখানে যেমন কমফোর্ট শব্দের ওয়ার্ড ফ্যামিলি, যেমন কমফোর্ট এটা নাউন এবং ভার্ব, কমফোর্টেবল অ্যাডজেক্টিভ, আবার এর বিপরীত শব্দ হলো আনকমফোর্টেবল, কমফোর্টেবলি অ্যাডভার্ব, আবার এটার বিপরীত শব্দ আনকমফোর্টেবলি, আর কমফোর্টিং এটা হলো অ্যাডজেক্টিভ। তারপর রয়েছে কি ওয়ার্ড ফাইন্ডার, যেমন কমেডির ওয়ার্ড ফাইন্ডার, অর্থাৎ কমেডি শব্দটা কোথায় কোথায় আমরা পাবো, যেমন ক্যারিকেচার, ফানি, জোক, প্যারোডি, পান, স্কেচ, তারপরে কি স্ল্যাপস্টিক, স্পুফ, টেক অফ। অর্থাৎ এইভাবে ডিকশনারিটাকে তোমাকে ব্যবহার করার নিয়মটা জানতে হবে। যারা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের কিন্তু তোমাদের পাঠ্য বই অর্থাৎ ইংলিশ ফর টুডেতে কিন্তু কি ডিকশনারি ব্যবহারের একটি অপশন দেওয়াই আছে। তো আশা করি যে কি বিষয়টি বুঝতে পেরেছো, অর্থাৎ তোমাকে ব্যবহার করতে হবে কি মনোলিঙ্গুয়াল ডিকশনারি অর্থাৎ কি ইংলিশ টু ইংলিশ। তুমি যদি ইংলিশটা বুঝতে চাও তাহলে ইংলিশ ডিকশনারি ইউজ করতে হবে। তো তারপরে আরেকটা জিনিস এখানে তোমাদের সামনে তুলে ধরছি, যেমন লং মিনিট ডিকশনারিতে এই অপশনটি ব্যবহার দেওয়া রয়েছে, সেটি হলো কি তোমার দেখাচ্ছি যে কি টাইপস অফ বুক, অর্থাৎ থেসারাস, যে এখানে কি বিভিন্ন ধরনের বইয়ের যে ব্যবহারটা সেটার ব্যাখ্যা দেওয়া আছে, যেমন নভেল, ফিকশন, লিটারেচার, নন ফিকশন, সায়েন্স ফিকশন, রেফারেন্স বুক, টেক্সট বুক, সেট এ বুক, কোর্স বুক, গাইডেড বুক, হার্ড কভার, তারপরে হার্ড ব্যাক, পেপার ব্যাক, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, রেসিপি বুক আর কুকারি বুক। অর্থাৎ একটা শব্দের অর্থাৎ একই ধরনের শব্দ রয়েছে কিন্তু সেই শব্দগুলির কি কি অর্থে বসে সেগুলির ব্যাখ্যা কিন্তু কি এই ডিকশনারিতে দেওয়া রয়েছে। আবার এই ডিকশনারির আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অপশন হলো কি কোলোকেশন হলো ইংরেজি ওয়ার্ড বা ইংরেজি সেন্টেন্স ব্যবহার করতে গেলে কোলোকেশন ওয়ার্ড জানতে হবে। যেমন এখানে কোলোকেশন যে একটি শব্দ আছে বম, সেটির ভার্বের ব্যবহারটা কি, এ বম এক্সপ্লোড বা গোজ অফ, সেট অফ এ বম, তারপরে কি ড্রপ এ বম ফলস অন সামথিং, প্ল্যান্ট এ বম। অর্থাৎ কি যেখানে কি ভার্ব আছে, আবার এই শব্দটা দিয়ে কি এটার অ্যাডজেক্টিভ কোলোকেশন রয়েছে, তারপর রয়েছে কি নাউন কোলোকেশন। সো ইংলিশ ডিকশনারি ব্যবহার করার আবারও বলছি কোনো বিকল্প নেই। ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার ইন ইংলিশ ইউ শুড ইউজ ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করব যে আমার এই ক্লাস থেকে তোমরা ডিকশনারি ব্যবহার করার নিয়ম বুঝতে পেরেছো। আর যাদের ইংলিশ টু ইংলিশ ডিকশনারি নেই তোমরা খুব শীঘ্রই একটা ডিকশনারি কিনে ফেলবে। কিনে এখন থেকে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে তুমি যদি 6 এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে 7, 8, 9, 10 এভাবে। তো অর্থাৎ কি একটা ডিকশনারি সারা জীবনই ব্যবহার করার কাজে লাগে। এটা তোমার এমন না যে নির্দিষ্ট সময়ের পর আর ব্যবহার করতে হবে না, না, এটা হোল লাইফে লাগবে। আর কিনে নিলে তোমার জন্যই বেটার হবে। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আর ভিডিওটি অবশ্যই কি করবে, ভিডিওর লাইক দিবে এবং কি কমেন্ট করবে কেমন হলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।